বাবাকে বললেন, হে আমার বাবা, আমি তো আমার জন্য ভয় পাই না, আপনি আমাকে নিয়ে কোনো ভাববেন না, দুশ্চিন্তা করবেন না। রব্বুল আলামিন আপনাকে যেই আদেশ করেছেন আপনি সেই আদেশটা বাস্তবায়ন করেন। আর এই আদেশের মধ্যে আপনি আমাকে সম্পূর্ণ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো জবাই করেন আর যাই করেন, আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করব, আমি আপনাকে বিরক্ত করব না। এই হচ্ছে সর্বপ্রথম কুরবানির ইতিহাস। কিন্তু আমরা যে পশু কুরবানি করি, এই পশু কুরবানির ইতিহাস চলে এসেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। তো আমরা আগেই বলেছিলাম যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর যাবত বিনা সন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন 86 বছর পরে তার দোয়াকে কবুল করলেন এবং ফুটফুটে একটা সন্তান তাকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন, একজন নেককার সন্তান আপনি আমাকে দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিমের দোয়া আমি কবুল করে তাকে এমন একজন সন্তান আমি দান করলাম, যে সন্তানটা হচ্ছে সহনশীল, সহনশীল একজন সন্তান আমি হযরতে ইব্রাহিমকে দান করলাম। আর সেই সন্তানের নাম হচ্ছে ইসমাঈল। সেই সন্তানের নাম কি? ইসমাঈল। তো এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা বলেছিলাম, তিনি যখন দুধের বাচ্চা ছিলেন, ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষায় ফেললেন। বললেন, যাও জনমানব শূন্য দুধুমরুর প্রান্তর সেই মক্কা শহরে তুমি ইসমাঈলকে তার মা হাজেরা সহ রেখে আসো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায়ও পাশ করে সেখানে রেখে আসলেন। তারপর তিনি তাদেরকে রেখে চলে আসলেন। এমন একটা অবস্থা, এমন একটা পরীক্ষা তাকে দিতে হয়েছে, সমস্ত পরীক্ষায় পাশ করে ফেললেন। পরবর্তীতে যখন এই শিশু ইসমাঈল মোটামুটি তার পিতার সাথে হাঁটা চলার যোগ্য হলো, দৌড়ঝাঁপের যোগ্য হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা পরীক্ষা তাকে দান করলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাঈল যখন মোটামুটি বয়সে উপনীত হলো, বাবার সাথে যখন হাঁটাচলা করতে পারে, দৌড়ঝাঁপ করতে পারে, বিভিন্ন কাজে যখন সহযোগিতা করতে পারবে, এমন বয়সে যখন উপনীত হলো, রব্বুল আলামিন আদেশ করলেন, হে ইব্রাহিম, তোমার প্রিয় জিনিস, তোমার সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। সুবহানাল্লাহ। প্রিয় জিনিস তোমার সন্তানটাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। এই বিষয়টা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ থেকে নিরাশ হয়ে গেছেন? তার মনে অনেক কষ্ট লেগেছে ঠিকই, এত বছর পরে একটা সন্তান পেয়েছি, সেই সন্তানকেও আবার জবাই করে দিতে হবে, সেই সন্তানকেও আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে হবে। তারপরেও তিনি এক পাও পিছু হটেন নাই, তিনি একতার উপর অটল ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় তিনি একক ছিলেন। এজন্য কোনো রকম বিলম্ব করেন নাই। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন তাকে আত্মসমর্পণ করতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আত্মসমর্পণ করলেন। যা কিছু করার দরকার, যা কিছু বলার দরকার, তিনি সব কিছুতে মেনে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে এবার বললেন, ইয়া বুনাই, হে আমার প্রিয় ছেলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানদুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তুমি এই বিষয়টাকে কি বলবে? এই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের এই ফুটফুটে সন্তানটাকে এভাবে জিজ্ঞেস করছিলেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জিজ্ঞেস করেছিলেন, তার মানে কি ইসমাঈল রাজি না হলে জবাই করবেন না? ইসমাঈল রাজি হলেও জবাই করবেন, ইসমাঈল রাজি না হলেও জবাই করবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করলেন যে আমার ছেলে ইসমাঈল সে কি অন্যদের মতো হলো না নিজের বাপের মতো হলো?
দেখলো যে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ না হতো থোড়া থোড়া, যেমন বাপ তেমন বেটা, যেমন বাবার কুরবানি তেমন ইসমাইলের কুরবানি। কারণ এই ইসমাইল তো সাধারণ কোনো মানুষ নয়, তিনিও তো আগামীর কান্ডারি, তিনিও তো আগামীর নবী। আর হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ পরম্পরায় আসবে পৃথিবীর শ্রেষ্ঠ মহানবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ইব্রাহিম এবার বললেন, ফানজুর মাদা তারা, তুমি কি ভাবো এই বিষয়টাকে নিয়ে? জবাইয়ের জন্য অনেক ভয় ছিল, কিন্তু তিনি বললেন না যে আল্লাহ যা করেছে এটা আমার সাথে করিয়েন না, আমি জবাইকে সহ্য করতে পারবো না, এই কথা তিনি বলেন নাই। তিনি বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার আব্বা, হে আমার প্রিয় বাবা, আল্লাহ আপনাকে যেই আদেশটা দিয়েছেন আপনি সেই কাজটাই পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল এবার পেরেশান হলেন না, তিনি নিজের বাবাকে বললেন, হে আমার বাবা, আমি তো আমার জন্য ভয় পাই না, আপনি আমাকে নিয়ে কোনো ভাববেন না, দুশ্চিন্তা করবেন না। রব্বুল আলামিন আপনাকে যেই আদেশ করেছেন আপনি সেই আদেশটা বাস্তবায়ন করেন। আর এই আদেশের মধ্যে আপনি আমাকে সম্পূর্ণ ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো জবাই করেন আর যাই করেন, আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করব, আমি আপনাকে বিরক্ত করব না। সুবহানাল্লাহ। এই কথা বলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনটা কিছুটা শান্তি হলো যে আমার ছেলে তো রাজি আছে, কিন্তু মনের মধ্যে তো ব্যথা যে আমার এই ছেলেটাকে কুরবানি করে ফেলতে হবে। দুইজন ছেলে, বাপ বেটা, দুজনের মনের মধ্যে অনেক দুঃখ, অনেক আফসোস, অনেক দুঃখ যন্ত্রণা, কিন্তু দুঃখ যন্ত্রণা আফসোস এগুলো নিয়েই তাকে থাকতে হবে। দুজনে জবাইয়ের জন্য প্রস্তুত, জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছেন। এদিকে ইবলিস শয়তান, সে তো এবার ফাঁদ ফেলছে, তার তো মাথা ঘোরাচ্ছে যে যদি ইব্রাহিম যদি তার ছেলে ইসমাইলকে জবাই করতে নিয়ে যায় তাহলে আল্লাহর দরবারে ইব্রাহিম তো সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে, ইব্রাহিমের মর্যাদা তো আরো বেড়ে যাবে, ইসমাইলের মর্যাদাও তো আরো বেড়ে যাবে, আমার তো পরাজয় হয়ে যাবে। এজন্য শয়তান পেরেশান হয়ে গেল। সে তিনবার ধোঁকা দিল দুজনকে। একবার বলল, ইসমাইল যাইও না, যাইও না, তোমার বাবা কিন্তু তোমাকে জবাই করে দিবে। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমার বাবা জবাই করলে তোর কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আবার ধোঁকা দিল, হে ইব্রাহিম তুমি কি করছো? 86 বছর বয়সে একটা ছেলে পেয়েছো, সেটাকে জবাই করে দিবা? এটা কোনো কথা? এরকম ভাবে ধোঁকা দিতে লাগলো। তিনবার ধোঁকা দিল। আল্লাহ রাব্বুল আলামিনের এই খাস বান্দা ইব্রাহিম তিনবার মাটি থেকে কঙ্কর নিক্ষেপ করে সেই শয়তানকে সেখানে মারলো যেখানে যেখানে তিনি কঙ্কর নিক্ষেপ করেছেন। আজকাল আপনারা যারা হজ করেছেন বা হজ করবেন তারা দেখবেন হাজিরা 3 জায়গায় কঙ্কর নিক্ষেপ করে। কয় জায়গায়? 3 জায়গায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে। মূলত এখন যে সেখানে শয়তান রয়েছে বিষয়টা এমন নয়, ওই সময় যে ইব্রাহিমকে শয়তান ধোঁকা দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই সময় ইব্রাহিম যেমন শয়তানকে 3 বার কঙ্কর নিক্ষেপ করেছে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা এভাবে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হবে। এই ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত করে হজটাকে আল্লাহ সাজিয়েছেন, কোরবানিটাকে আল্লাহ সাজিয়েছেন। তারপর ইসমাইল নবীকে নিয়ে গেলেন। বাবার মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, কিন্তু তারপরেও নিয়ে যেতে হয়। নিয়ে যাওয়ার পর এবার ছেলে বাবাকে বলছে, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন আমাকে ভালোভাবে বেঁধে নিয়ে, কারণ আমি যদি ছটফট করি আপনার কষ্ট হবে, জবাই করতে আপনার কষ্ট হবে, আপনি আমাকে ভালোভাবে বেঁধে নিন। সন্তান বাবাকে বলছে, তাহলে বুঝেন বাবার মনে কত কষ্টটা লাগে। তারপরে আবার বলতে লাগলো ইসমাইল, বাবা ইব্রাহিমকে বলল, হে বাবা আপনি যখন আমাকে জবাই করবেন ছুরিটাকে একটু ভালোভাবে ধার করে নিয়েন, তাহলে এটা আমার জন্য ভালো হবে। তারপর আবার বলল যে আপনি আমার জামাটাকে চাইলে আমার মা হাজেরার কাছে নিয়ে যেতে পারেন, সে হয়তো এই জামাটা ধরে কোন রকম সান্ত্বনা পাবে। আমার ইসমাইলের জামাটা তো পেয়েছি, আমার ইসমাইলটাকে পেলাম না।
এভাবে কাঁদতে কাঁদতে ইসমাইল বাবা ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তিনি তার মনের মধ্যে অনেক দুঃখ ছিল, অনেক কষ্ট ছিল, তিনি সব কিছুকে সহ্য করে সব কিছুকে বরদাস্ত করে তারপর ছেলেকে বললেন, ছেলে তুমি আমাকে আল্লাহর আদেশ বাস্তবায়নে অনেক সহায়তা করেছো, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। এই কথা বলে তারপর তার হাত সহ তার শরীরটাকে বাঁধলেন। মনের মধ্যে অনেক কষ্ট, কিভাবে নিজের এই 86 বছরে পাওয়া সেই ছেলেটাকে কুরবানি করবেন, কিন্তু সব কিছু ছেড়ে তিনি বাঁধলেন। তারপর ছুরিটাকে ধার করে নিলেন, ধার করে এভাবে ছুরিটাকে আবার গলার মধ্যে পচাচ্ছেন, ছুরিটাকে দিয়ে নিজের ছেলে ইসমাইলকে কুরবানি করে দিবেন। উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের এই আদর ছেলেটাকে কুরবানি করবেন, ছুরিটাকে করছে। কিন্তু আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছুরির উপর হুকুম নাজিল করলেন, হে ছুরি তোমাকে আমি আদেশ দিচ্ছি ইসমাইলের গলা তো দূরের কথা, তার একটা পশমে যেন না কাটে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ছুরির ধার শেষ, কোনো কাজ হলো না। ছুরিতে এখন আর কোনো ধার নাই, ছুরিতে কোনো কাজ হচ্ছে না, সব কিছু অচল হয়ে গেছে। তারপর দেখলেন যে জিব্রাইল একটা দুম্বা নিয়ে, একটা পশু নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত জিব্রাইলকে দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি তোমাকে যে স্বপ্ন দেখিয়েছি তুমি সেই স্বপ্ন অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছো, এজন্য আমি তোমাকে খলিলুল্লাহ উপাধি দিলাম। আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম, তোমার ছেলে ইসমাইলকে কুরবানি করা লাগবে না, এই পশুটাকে কুরবানি করে দাও। আমার কাছে পশু ছেলে এগুলো কোনো কুরবানি আমার চাই না, আমি চাই শুধু মনের মধ্যে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। সেই পশুটাকে কুরবানি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিমের মনের মধ্যে যে ভালোবাসা ছিল সব কিছুকে উজাড় করে সমস্ত ভালোবাসাকে আল্লাহর জন্য সঁপে দিলেন। এজন্য আমরা যে কুরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে হাড্ডি চান না, গোশত চান না, মাংস চান না, রক্ত চান না, কিছুই চান না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পশুর রক্ত, তোমাদের পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কি? মনের মধ্যে থাকা তাকওয়া। আচ্ছা, আপনারা যে গোশত কুরবানি করার পর যে গোশত পান, এটা কি মসজিদে এসে দিয়ে যান? সেটা কি সবগুলো এতিম মিসকিনদেরকে দিয়ে দেন? সেটা কি আল্লাহর জন্য রেখে দেন? সবই তো আপনারা খান, আমরা খাই। তাহলে সব কিছু আমরা খাই, তাহলে কুরবানিটা করলাম কি? আসলে কুরবানি আমরা মূলত যে পশু কুরবানি করলাম সেই পশু কুরবানি উদ্দেশ্য নয়। টাকা পয়সার যে একটা দাম মান আমার কাছে ছিল, ভালোবাসা ছিল, মনের মধ্যে একটা যে পশুত্ব ছিল, সেই পশুত্বকে কুরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, এটাই হচ্ছে মাকসাদ। সেই থেকে শুরু হয়েছে, সেই থেকে এই পশু কুরবানির ইতিহাস শুরু হয়েছে, আজও পর্যন্ত এই কুরবানির রেওয়াজ চলে এসেছে। এই হচ্ছে কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস।